অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামের মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। এই মুহূর্তে আমাদেরকে যারাই যেখান থেকেই দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মোবারকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াইদ আহমদ বরকাতুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্মারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো, সাথে থাকবে আপনাদের SMS। ইনশাআল্লাহ তাআলা আপনাদের কল এবং মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সমৃদ্ধ একটি হাদিসে মোবারকা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন শফিউল মুজনিবিন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল স্মরণে এসে যাবে। দর্শকবৃন্দ, দুরুদে পাকের ফজিলত শুনলাম, আর এই দুরুদে পাকের ফজিলতের মধ্যে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটি ওয়াজিফাও পেয়ে গেলাম, দুরুদে পাক পাঠ করা। আল্লাহ কারিম আমাদেরকে অধিকারী দুরুদে পাক পাঠ করা তৌফিক দান করুক। যখন কোনো কিছু ভুলে যাব তখনও যেন আমরা দুরুদে পাক পাঠ করি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, সময়ক্ষেপণ না করে আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদের কিছু ফোন কলসের দিকে যাব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করেন। আপনাদের কল শুনবো, এর উত্তর প্রদান করার চেষ্টা করব। একটু অনুরোধ করব, যদি সম্ভব হয় এই অনুষ্ঠানটি আপনারা দেখুন, সাথে খাতা কলম নিয়ে নিন। এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনারা লিখে নিন, নোট করে নিন। আপনাদের কল এবং মেসেজ আমাদের কাছে পৌঁছালে ইনশাআল্লাহ তাআলা আপনাদের কল এবং মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। রুহানি চিকিৎসা লিখে নিলে পরবর্তীতে আপনার বন্ধু আত্মীয় স্বজনকে আপনারা ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা দিয়ে উপকার করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আমরা সরাসরি ফোন কলসের দিকে চলে যাব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করছেন। জি, কল শুনিয়ে দিন। আমি রাজু রাজশাহী থেকে বলছিলাম। আমার মেয়ের স্বামী আরব শরীফ আছে, 4 বছর প্লাস হয়ে গেল, চাকরি বাকরি পাচ্ছে না এবং দেশেও আসতে পারছে না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের স্বামীর নাম মোহাম্মদ বাইজিদ, মায়ের নাম মনোরা বেগম। জি, রাজু ভাই কল করেছেন রাজশাহী থেকে। আপনার মেয়ের স্বামী অর্থাৎ আপনার জামাতা, সে আরব শরীফে আছে, প্রায় 4 বছর যাবৎ চাকরি পাচ্ছে না, তো দেশেও আসতে পারছে না। তো কেউ কিছু করেছে কিনা এটা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন আর দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ সোহাগ। আমার বিপদ আপদ পিছনে লেগেই থাকে, রুহানি চিকিৎসা জানতে চাই। জি জি, ইনশাআল্লাহ তাআলা সোহাগ ভাই কল করেছেন, আপনি জানিয়েছেন যে আপনার স্ত্রীর বিপদ আপদ লেগেই থাকে, এজন্য রুহানি চিকিৎসার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হবে। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। কিছু কল আমরা একসাথে নিব, একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। সাথে থাকুন। পরবর্তী কল। আমার আপুর তো হাত পা কাঁপে, ঝিমঝিম করে। জি, নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করলেন, জানালেন যে আপু অর্থাৎ বোনের হাত পা ঝিনঝিন করে, হাত পা কাঁপে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল।
আমার মন সুস্থ হচ্ছে, ডান পায়েটা মুখে রুচি কম, পেট ভরা থাকে, খাইতে পারে না। জি রুলিয়া, আমার নাম সালামি। জি জি আমাদেরকে কল করলেন, জানিয়েছেন যে মায়ের ডান পায়ে ব্যথা, মুখের রুচি কম, পেট ভরা থাকে, খাইতে পারে না। তো এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মুখের সাথে আমার টিউমার হয়েছে। আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। পরবর্তী কল। মোহাম্মদ আব্দুল সোহান, নাটোর, গুরদাসপুর। আমার হাঁটুতে ক্যালসিয়াম শর্ট, বসে থাকলে পায়ের রস নামে। আমি রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। দোয়া করি আল্লাহ তাআলা দরবারে আপনার জন্য। আর পাশাপাশি আপনার যে সমস্যার কথা জানিয়েছেন সুবহান ভাই, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব রুহানি চিকিৎসা প্রদান করার জন্য। রুহানি চিকিৎসার উপর আমল করার দ্বারা আপনার যে সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি আরেকটি কল নিব। গাজীপুর থেকে বলছিলাম। আমার নাম সাব্বির আহমেদ। আমার ছোট ভাই বাসায় থেকে বের হয় না, কারোর সাথে কথাবার্তা বলে না, নামাজ কালাম পড়ে না, বিশেষ করে মসজিদের কথা বললে আর জোর করে মসজিদে নেওয়া যায় না। লেখাপড়াটাও আপনার মানে খুবই খারাপ, কোনো কাজকর্ম করতে চায় না, কারো সামনে যাইতে চায় না। উপরন্ত কোনো সমস্যা আছে কিনা এই জন্য ইচ্ছা করতেছি। আমার ভাইয়ের নাম সদীপ, তার মায়ের নাম শামসুন নাহার। জি গাজীপুর থেকে সাব্বির ভাই আমাদেরকে কল করলেন, ছোট ভাইয়ের ব্যাপারে বললেন সজীব। তো কারোর সাথে কথাবার্তাও বলে না, কারোর সামনে যেতে চায় না, পড়ালেখাও ঠিক মতো করতে পারে না বা করতে চায় না, পড়ালেখা অনেক খারাপ, আর মসজিদের জন্য নেওয়া যায় না, কাজকর্ম করতে চায় না। ইস্তেখারের জন্য বলেছেন, ইস্তেখারের উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। আরেকটি কল নিয়ে এরপরে ইনশাআল্লাহ তাআলা সকলের উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নূর আলম। আমার ঘন ঘন জন্ডিস দেখা দেয়, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। নূর আলম ভাই কল করেছেন আমাদেরকে, আপনার জন্ডিসের সমস্যা শিফা আজিলা কামিলা দান করুক আল্লাহ তাআলা। আর সাথে থাকুন, ইনশাআল্লাহ তাআলা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে উত্তর প্রদান করার চেষ্টা করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে রুহানি চিকিৎসার জন্য, তাদের কলগুলোর উত্তর আগে দেওয়ার চেষ্টা করছি। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তর আমরা ইনশাআল্লাহ তাআলা প্রদান করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কল করেছিলেন মোহাম্মদ সোহাগ ভাই, স্ত্রী বিপদ আপদ লেগেই থাকে, জানতে চেয়েছেন আল্লাহ তাআলা আপনাদের বিপদ আপদ দূর করে দেখে আপনার ওয়াইফ, আপনার পরিবারের পরিজন যারা আছে আত্মীয় স্বজন, আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক। এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে অনেক উপকার হবে। ঘরের সদস্য যারা আছে, যাদের সমস্যা, তারা প্রতিদিন যে কোনো একটা টাইম, নির্দিষ্ট একটি টাইমে ইয়া মুহাইমিনু ইয়া মুহাইমিনু ইয়া মুহাইমিনু 29 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবে বিপদ আপদ বালা মুসিবতের জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে, পেরেশানি দূর হবে, বিপদ আপদ থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করেছেন, জানিয়েছেন যে আপুর হাত পা কাঁপে, ঝিনঝিন করে। তো রুহানি চিকিৎসার জন্য বলেছেন, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। আর আপনি এই আমলটি আপনার আপুকে বলে দিন যেন আপনার আপু আমলটি করে, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 111 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিবে, পানিতে ফু দিয়ে পানিও আপনার আপু পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যার কথাগুলো জানিয়েছে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে মুখের সাইডে টিউমার হয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। আর পাশাপাশি এই আমলটি করবেন। আমলটি হচ্ছে ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু, এই ওয়াজিফাটি পাঠ করবেন। 115 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর নিজের শরীরে ফু দিয়ে, পানিতে ফু দিয়ে পানিও পান করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি আল্লাহ তাআলার দয়াতে উপকার অর্জিত হবে, টিউমারের সমস্যা দূর হবে। পাশাপাশি পরামর্শ দেব, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন স্থানে
মুবাল্লিগে দাওয়াতে ইসলামী বিনামূল্যে তাবিজাতে আত্তারিয়া প্রদান করেন। আপনার যেখানে সুবিধা সেখানে যোগাযোগ করে দাওয়াত ইসলামীর মুবাল্লিগ থেকে তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। আশা করি তাবিজাতে আত্তারিয়া ব্যবহারের মাধ্যমে অনেক উপকার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে নাটোর থেকে একজন কল করেছিলেন আরজু সুবহান। তিনি জানিয়েছেন যে হাঁটুতে ক্যালসিয়াম শর্ট বসে থাকলে পায়ের রস নামে। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি আল্লাহ তাআলার দরবারে। পাশাপাশি আপনি এই আমলটি করতে পারেন, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 33 বা 33 টাইম পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। প্রতিদিন আপনি এই আমলটি চালিয়ে যান রেগুলার। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে ক্যালসিয়ামের সমস্যা রয়েছে, ক্যালসিয়ামের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কল করেছিলেন নূর আলম ভাই, জানিয়েছেন ঘন ঘন জন্ডিস দেখা দেয়, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা শিফা আজিলা কামিলা নাফিয়া দান করুক, দোয়া করি। আর পাশাপাশি এই আমলটি করুন, এই ওয়াজিফা পাঠ করবেন, ইয়া হাসিবু ইয়া হাসিবু ইয়া হাসিবু 300 বার পাঠ করবেন। 300 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিয়ে এরপর পানিতে ফু দিয়ে পানি পান করুন। রেগুলার এই আমলটি চালিয়ে যান। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। কমপক্ষে 21 দিন এক টানা এই আমলটি করে যেতে হবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে জন্ডিসের যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, ইস্তেখারার উত্তর আমরা বলে দিচ্ছি, পাশাপাশি রুহানি চিকিৎসা আরজ করার চেষ্টা করছি। রাজু ভাই আমাদেরকে রাজশাহী থেকে কল করেছিলেন ইস্তেখারার জন্য যে তার মেয়ের স্বামী আরব শরীফে গিয়েছে, 4 বছর হয়েছে, চাকরি পাচ্ছে না আর দেশেও ফিরতে পারছেন। এই জন্য ইস্তেখারা করতে বলেছেন। কেউ কিছু করেছে কি না? প্রিয় ভাই রাজু ভাই, ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার দিকে ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর একটি বিশেষ আমল রয়েছে, এই আমলটি আপনার জামাতা যিনি মেয়ের স্বামী তাকে আমলটি করতে বলুন। আমল কি? আসরের নামাজ আদায় করবে। যেখানে আসরের নামাজ আদায় করলো সেখানে সেই মুসাল্লাতে বসে কিবলামুখী হয়ে, যেভাবে আমরা আত্তাহিয়াতের মধ্যে বসি, আমরা বসে যেভাবে থাকি এভাবে বসে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু এই ওয়াজিফা পাঠ করবে। কন্টিনিউ পাঠ করবে, লাগাতার পাঠ করতে থাকবে আসর থেকে মাগরিব পর্যন্ত। যখন মাগরিবের আজান হবে ভাব, এমন সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, ফরিয়াদ করবে যে আল্লাহ, যেই হাজত জায়েজ ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে তা আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার এই সমস্যাগুলো সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে মায়ের ডান পায়ে ব্যথা, মুখে রুচি কম, পেট ভরা থাকে, খেতে পারে না। তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, এমনি উপরন্তু কোনো সমস্যা বা এরকম কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না, বরঞ্চ অসুস্থতার দিকে ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনার আম্মুর ঘুম কেমন হয় এটা একটু আপনি জেনে নেবেন বা আপনার আম্মুকে জিজ্ঞাসা করবেন। যদি ঘুম ঠিকমতো না হয়, কারণ যেই বিষয়গুলো আর কি এখানে জানিয়েছেন, সাধারণত দেখা যায় অনেকের ঘুম আসে না, পরিপূর্ণ ঘুম হয় না, পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে এই সমস্যাগুলো থাকে। দেখবেন বিশেষ করে রাত্র যারা জাগ্রত থাকে তাদের অল্প খাবার খেলে পেট ভরে যায়, খাবারের রুচি থাকে না, ক্ষুধামন্দা ভাব থাকে, শারীরিক অলসতাও লাগে। তো দেখবেন যদি রাত জাগার অভ্যাস থাকে বা রাতে দেরি করে ঘুমায়, তাহলে আপনার আম্মুকে বলবেন এই বিষয়টা যেন ত্যাগ করে। যদি ঘুম পরিপূর্ণ না হয় তাহলে যেন পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আর পাশাপাশি এই আমলটি আপনার আম্মুকে বেশি বেশি করতে বলবেন, চলতে ফিরতে উঠতে বসতে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফাটি পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। গাজীপুর থেকে আমাদেরকে সাব্বির হোসেন ভাই কল করেছিলেন তার ছোট ভাইয়ের ব্যাপারে, যে বাসা থেকে বের হয় না, কারোর সাথে কথাবার্তা বলে না, নামাজ কালাম পড়ে না, মসজিদের জন্য যদি নিয়ে যেতে চায় না, তারপর লেখাপড়ার মধ্যে অনেক খারাপ, কাজকর্ম করতে চায় না। তো এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে।
অনেক সময় দেখা যায় যে মানুষ একটা চিন্তাভাবনা করে যে ব্যাপার কি, একলা একলা থাকে, এক জায়গায় থাকে, হয়তো জিনে যা সমস্যা বা কেউ কিছু করেছে কি না, এরকম চিন্তাভাবনা করে থাকে। তো প্রথমত বলে দেই, জিন জাদু এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। অনেক সময় মানুষ ডিপ্রেশনে আসলে, আপনার মানসিক সমস্যা, মানসিক চাপের মধ্যে আসলে মানুষ একা হয়ে যায়। একা হয়ে যায় বলতে নিজে একাকিত্বর মধ্যে নিজে চলে আসে, কমফোর্ট জোনের মধ্যে। সে নিজে এক জায়গায় বসে থাকে, কারোর সাথে সেরকম কথা বলতে চায় না। তো বিষয়গুলো হয়। তো আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা পেরেশানি দূর করুক। আপনার ভাই, তার সাথে ফ্রেন্ডলি ব্যবহার করুন, তার কি সমস্যা, কি পেরেশানি জানার চেষ্টা করুন। আশা করি যদি আপনি জানার পর একটা সুন্দর একটা পরামর্শ দেন, আপনি কাজের সমাধান যদি করে দেন, আশা করি উত্তম হবে। এই আমলটি আপনার ভাইকে করতে বলেন। যদি সে করে তাহলে তো ভালো, আর যদি সে করতে না চায় বা না করে তাহলে আপনিও করতে পারবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি পাঠ করবেন। এই ওয়াজিফাটি 60 টাইম পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে যে পেরেশানি রয়েছে, সমস্যা রয়েছে, সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছিলেন, উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে যারা ইস্তেখারার জন্য কল করেছিলেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, পাশাপাশি একটি বিষয় বিনীত অনুরোধ করব, যারা অসুস্থ, বিভিন্ন পেরেশানির মধ্যে রয়েছেন, যে কোনো সমস্যার মধ্যে রয়েছেন, উত্তম একটি কার্যকরী আমল সাদাকা করা। সাদাকা বালা মুসিবতকে দূর করে দেয়, সাদাকা রিজিককে বাড়িয়ে দেয়, সাদাকা হায়াতকে, আয়ুকে বৃদ্ধি করে দেয়। সাদাকার এত ফজিলত রয়েছে। তো কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, তোমরা চিকিৎসা করো সাদাকার মাধ্যমে। জি হ্যাঁ, সাদাকার মাধ্যমে চিকিৎসা। আমরা অনেকে বলি যে সাদাকা করুন, আর অনেক সময় দেখা যায় সাদাকার মাধ্যমে অনেক বড় বড় বিপদ আপদ দূর হয়ে যায়। এই জন্য পরামর্শ দেব, আপনি অসুস্থ হয়েছেন, সাদাকা করুন। পেরেশানিতে পড়েছেন, সাদাকা করুন। পরীক্ষার্থী, পরীক্ষা দিবেন, সাদাকা করুন। দেখবেন আল্লাহ তাআলা চায় তো আপনার সমস্যার অনেক সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর অনুরোধ করব, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল আপনারা দেখছেন, দাওয়াত ইসলামীকে আপনারা জানেন। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল, দাওয়াত ইসলামের অসংখ্য ডিপার্টমেন্টের একটি ডিপার্টমেন্ট মাদানী চ্যানেল। ঠিক তেমনি জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা সহ আরও অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে। আর এই কাজগুলো পরিচালনা করার জন্য দাওয়াত ইসলামের অনেক অনেক খরচ হয়। জি হ্যাঁ, প্রতিদিন অনেক খরচ। পুরো বাংলাদেশে যদি বলি, আমাদের প্রায় 150-এরও বেশি প্রতিষ্ঠান আছে। পুরো ওয়ার্ল্ডে যদি আমরা চিন্তা করি, প্রায় 12,000-এরও অধিক প্রতিষ্ঠান রয়েছে, যেখান থেকে শিক্ষার্থীরা ইলমে দিন অর্জন করছে। তো এই কাজগুলো পরিচালনা করার জন্য কোটি 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 কোটি, বরঞ্চ অনেক কোটি টাকা প্রয়োজন। তো আপনারা জানেন, কিছুদিন আগে আমরা ক্যাম্পেইনও করেছিলাম। জুলাইয়ের 1 থেকে 7 তারিখ পর্যন্ত আমরা ক্যাম্পেইন করেছিলাম যে মাদানী চ্যানেলকে সঙ্গ দেওয়ার ব্যাপারে 1200 টাকা, 1500 টাকা। তো আমাদের যার যতটুকু আল্লাহ তাআলা তৌফিকে দিয়েছে, আমরা চেষ্টা করি নিজেকে মাদানী চ্যানেল, দাওয়াত ইসলামের একজন দাতা সদস্য আজীবনের জন্য, যতদিন বেঁচে থাকবো, সদস্য বানিয়ে নিই। দেখবেন এটা দুইটা বিষয়। একটা হচ্ছিল আপনার টাকা দিয়ে দিনই খিদমত হবে, দিনের উপকার হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এই যে আমি দুনিয়াতে ব্যয় করছি, এটা আমি ইনশাআল্লাহ তাআলা দুনিয়াতেও পাবো, আখিরাতেও পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেল সহ দাওয়াত ইসলামীকে সঙ্গ দেওয়ার তৌফিক দান করুক। এই তো সামনে রবিউল আউয়াল মাস আসছে। রবিউল আউয়াল মাস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের মাস। আর এই মাসকে আমরা আশিকানি রসুলরা খুব ধুমধামের সাথে পরিচালনা করি বা উদযাপন করি, পালন করি। আর এই বছর তো আমাদের জীবনের শ্রেষ্ঠ রবিউল আউয়াল হওয়া উচিত। কেননা 1400 বছর যখন পূর্তি হয়েছে তখন আমরা ছিলাম না, 1600 বছর যখন পূর্তি হবে তখন আমরা থাকবো না হয়তোবা। তো আমরা যদি এই বছর 1500 বছরকে উদযাপন করি, আর এটার জন্য আমরা নিয়ত করে নিতে পারি যে ইনশাআল্লাহ তাআলা এই 1500 বছর পূর্তি উপলক্ষে মাদানী চ্যানেলকে আমি ইনশাআল্লাহ তাআলা 1500 টাকা করে প্রতি মাসে দেব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। অনেক আশিকের রাসূল আছে
যারা নবী প্রেমিক অলি প্রেমিক আমাদের সামর্থ্য আছে, আমরা হিম্মত করি, আল্লাহ তাআলা বরকত দিবে। যখন আমরা আল্লাহর রাস্তায় খরচ করব, এটা কিতাবের মধ্যে এসেছে সাদাকা আল্লাহ তাআলা 10 গুণ রিটার্ন করে দেন। কখনো তো মানে হিসাব ছাড়া দান করেন, তারপর কমপক্ষে 10 গুণ রিটার্ন করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আপনাদের কিছু কল আমরা নিয়েছি, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। কিছু আপনাদের SMS নেব, আপনাদের SMS নিয়ে উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমাদেরকে মেসেজ করেছেন, আমার মায়ের পেট এবং পিঠে জ্বালাপোড়া করে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছি। আল্লাহ তাআলা আপনাদের সমস্যা দূর করে দেখ, আপনার আম্মুর পেরেশানি আল্লাহ তাআলা দূর করুক। দোয়া করে আপনি আপনার আম্মুর ব্যাপারে মেসেজ করেছেন, আপনার আম্মুকে বলুন এই আমলটি করার জন্য, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। ইয়া সালামু 111 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করার জন্য বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন নিয়ামতপুর থেকে, আমার চোখে খোঁচা লেগে চোখ লাল হয়ে গেছে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানিকে দূর করে দেখ। ইয়া মুকিতু, মিম কফ ইয়া তা, মুকিতু ইয়া মুকিতু, এই ওয়াজিফাটা আপনি 10 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে এরপর আপনি আপনার চোখে ফু দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার চোখের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে জয়পুরহাট থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে সন্তান হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে নেককার পরেজগার সন্তান দান করুক, দোয়া করি। পাশাপাশি আপনি এই আমলটি করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন, 300 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করুন। এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে নেককার সন্তানের অধিকারী হবেন। এই আমলটি স্বামী স্ত্রী উভয়ই আমলটি করতে পারবে। আশা করুন আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে দিনাজপুর থেকে মেসেজ করেছেন যে আমার সাথে খালাতো ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। পাশাপাশি আল্লাহ তাআলা দোয়া করি যেন আপনাদের সম্পর্ক আবার আগের মতো অটুট হয়। অনেক সময় দেখা যায় যে আমরা কোনো ওয়াজিফা আমল করি, আমল করার পরে মানে যথাযথ যে ফলাফল আমরা আশা করি ওরকম পাই না। এর কারণ কয়েকটি বিষয় দর্শকবৃন্দ আপনাদেরকে বলে দিই, যেহেতু কথা পৃষ্ঠায় এসেছে। অনেক সময় দেখা যায় যে আমরা যে ওয়াজিফার উপরে আমল করছি, এই ওয়াজিফা আমল করে আমি রেজাল্ট পাচ্ছি না, আরেকজনের রেজাল্ট পাচ্ছে। এটার কারণ কি? এটার কারণ কয়েকটি। এক হচ্ছে আমাদের ইয়াকিন, বিশ্বাসের মধ্যে যদি ঘাটতি থাকে তাহলে ওয়াজিফার দ্বারা ওরকম ফলাফল আশা করা যায় না। নাম্বার 2, সঠিক উচ্চারণ। সঠিক উচ্চারণ এটা আবশ্যক, কারণ সঠিক উচ্চারণ যদি না হয় তাহলে দেখা যাবে উচ্চারণের ব্যাঘাতের কারণে আমলটি এদিক থেকে ওদিক হয়ে যাবে। তো উচ্চারণকে সঠিক করতে হবে। পাশাপাশি 3 নম্বর হচ্ছে সংখ্যা। সংখ্যা যতবার বলা হয় যে একটা ওয়াজিফা আপনি এতবার পাঠ করবেন, আমাদের ঠিক ততটুকুই পড়া উচিত। অনেক সময় আমরা অনেক বেশি পড়ে দিই বা অনেক কম পড়ি। তো যেহেতু একটা সংখ্যা নির্দিষ্ট আছে, সেক্ষেত্রে সংখ্যা অনুযায়ী পড়া দরকার, না হয় আশা অনুরূপ ফল পাওয়াটা আমাদের জন্য কষ্টকর। তো এই কয়েকটি বিষয় রয়েছে, যে বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি। আরেকটি বিষয় হচ্ছে বিশেষ করে যখন আপনারা তাবিজা তাত্তারিয়া গ্রহণ করেন, দেখবেন একটি কাগজ দেওয়া হয়, সেখানে লেখা হয় যে কোনো আমলের জন্য নামাজ পড়াটা, নামাজি হওয়াটা এটা একটা শর্ত। তো অনেক সময় দেখা যায় যে এই ঘাটতিগুলো থাকার কারণে আমরা আশা অনুরূপ ফল পাই না। তো আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দেখ, দোয়া করি। আর যেই ওয়াজিফার জন্য বলেছেন যে ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না, তো সম্পর্ক ভালো করার জন্য কি করা যায়? আপনি দুরূদে পাক পাঠ করুন, বেশি বেশি দুরূদে পাক পাঠ করে একটি ওয়াজিফা রয়েছে, আপনি ইয়া আজিজু
ইয়া আজিজু ইয়া আজিজু, এই ওয়াজিফাটি 41 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে গিয়ে তার সাথে কথা বলবেন। আশা করি তার অন্তর নরম হবে। এই আমলটি করার দ্বারা তার অন্তর নরম হয়ে আপনার সাথে সে কথা বলবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইয়া আজিজু, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন এক ইসলামী বোন, আমার ওজন বেশি, এজন্য কি করতে পারি? আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে রংপুর থেকে আমি এবং আমার স্বামী সবসময় অসুস্থ থাকি, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। এই আমলটি আপনি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু, অধিকারে পাঠ করুন, যত বেশি পাঠ করতে পারেন পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার মায়ের ঘাড়ে ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যাদের ঘাড়ে ব্যথা করে দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুগনি ইয়া মুগনি ইয়া মুগনি, এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফাটি আপনি পাঠ করুন, একবার পড়বেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে হাতে ফু দিয়ে যেই স্থানে ব্যথা ওই স্থানে আপনি মালিশ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বোন তার চুল ঝরে পড়ে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা আপনার বোনের সমস্যা দূর করে দেখ, দোয়া করি। দর্শকবৃন্দ, যাদের চুল ঝরে পড়ার সমস্যা রয়েছে এই আমলটি করতে পারেন। কোরআনে পাকের 30তম পারা একটি সূরা, সূরা লাইল, এই সূরা লাইল আপনি ওযু সহকারে বিসমিল্লাহ শরীফ সহকারে 41 বার পাঠ করবেন। প্রতিবার সূরা লাইল পাঠ করার আগে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবেন আর শুরুতে শেষে দুরুদে পাক পাঠ করবেন। 41 বার সূরা লাইল পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ সহ। এরপর যে তেল আপনি ব্যবহার করেন ওই তেলের মধ্যে ফু দিন। এরপর ওই তেল রাতে ব্যবহার করার দ্বারা আশা করি আল্লাহ তাআলা দয়াতে চুল ঝরে পড়ার যে সমস্যা রয়েছে দূর হবে। আর হচ্ছে দর্শকবৃন্দ, যে তেল আমরা ব্যবহার করি ওই তেলকে একটু চেক করে নেওয়া দরকার। বাজারের মধ্যে এমনও অনেক তেল পাওয়া যায় যে তেলগুলো দেখা যায় সাময়িকভাবে আমার চুলকে ভালো করছে, পরবর্তীতে আমাদের চুলগুলো আরও সমস্যা করে। এরপর দেখা যায় অনেকগুলো প্রসাধনী আমরা এমন ব্যবহার করি চুলকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য, যেগুলো স্থায়ীভাবে আমাদের পরবর্তীতে ক্ষতি হয়। সাময়িকভাবে আমাদেরকে হয়তো বা কিছুটা দেখা যায় যে না চুল সুন্দর দেখাচ্ছে, তো এই বিষয়গুলো আমাদেরকে একটু যাচাই বাছাই করা দরকার। বিশেষ করে চুলের বিশেষজ্ঞ যারা রয়েছে ডাক্তার, তাদের সাথে যোগাযোগ করে। অনেক সময় দেখা যায় অনেক শ্যাম্পু অনেকের জন্য সুইট করে না, তো এগুলো আপনি ডাক্তারকে দেখিয়ে তারপরে ওই প্রসাধনীগুলো ব্যবহার করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ছোট মেয়ে, তার সংসার মধ্যে অশান্তি, স্বামীর সাথে ঝগড়া হয়, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। দেখা যায় প্রায় অনেক পরিবারের মধ্যেই অনেক সময় বিভিন্ন ছোট ছোট বিষয় ঝগড়াঝাটি লেগে যায়। তো প্রথমত পরামর্শ দেব, আমরা একটু ধৈর্য ধারণ করি। অনেক সময় দেখা যায় যে এগুলো মানে অনেক সামান্য বিষয়টাকে আমরা নিজেদের মধ্যে এমনভাবে করে নিই যে দেখা যায় ঝগড়াটা আরও বিরাট হয়ে যায়। তো প্রথম পরামর্শ দেব, ইসলামী ভাই হোক বা ইসলামী বোন, ছেলে হোক বা মেয়ে, যখনই ঝগড়া হচ্ছে, তো যিনি ঝগড়া করতে চাচ্ছে বা উল্টাপাল্টা কথা বলছে, আমি তো বুঝতে পারছি হয়তো সে ভুল আছে, তো আমি চুপ থাকি। সে রেগে আছে, আমি চুপ থাকি। যখন তার রাগ ঠান্ডা হয়ে যাবে তখন তাকে বুঝিয়ে বলা, এটা এইভাবে না এইভাবে, এইভাবে না এইভাবে করলে ভালো হতো, তখন দেখবেন বুঝে আসবে। তো অনেক সময় দেখা যায় আমি রেগে আছি, তো অপরপক্ষ সামনে যে আছে সেও রাগ দেখালো, তো এতে কি হয়, ওই ঝগড়াটা বেড়ে যায়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। স্বামী অসন্তুষ্ট হলে স্ত্রী আমল করবে, স্ত্রী অসন্তুষ্ট হলে স্বামী আমলটি করবে। বিছানায় বসে ঘুমাতে যাওয়ার পূর্বে বিছানায় বসে ইয়া মানিউ ইয়া মুতি ইয়া মানিউ ইয়া মুতি, এই ওয়াজিফাটি
পাঠ করবেন, 20 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে। স্বামী স্ত্রীর মধ্যে যে অনৈক্য রয়েছে, অমিল রয়েছে, সেগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন রাঙামাটি থেকে, জানিয়েছেন যে অনেক ঋণ, তো ঋণ পরিশোধের জন্য কি করতে পারি? আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, ঋণ পরিশোধ যেন হয়ে যায়। হাদিসে মোবারকার মধ্যে এসেছে, একটি আমল এসেছে, এই আমলটি যদি আমরা করি, যদি আমাদের পাহাড় সমপরিমাণ ঋণও থাকে, আমাদের ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। আমলটি কি? আমলটি হচ্ছে প্রতিদিন সকাল সন্ধ্যা 100 বার পাঠ করবেন, আর প্রত্যেক নামাজের পর 11 বার করে পাঠ করবেন। আমলটি কি? আমলটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফাটি কতবার পাঠ করবেন? যেভাবে বলা হলো, প্রত্যেক নামাজের পর 11 বার এবং সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই ঋণ রয়েছে, ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন এক ইসলামী বোন, যে আমার সারা শরীর আগুনের মতো জ্বলে, ভয় ভয় লাগে, আমাকে কেউ কিছু করেছে কিনা, অবশ্যই এটার জন্য কি আমল করবেন জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। অনেক সময় আমরা ভয়ের মধ্যে থাকি, মনে করি জিনেই করেছে বা কোনো কিছু আছে ঘরের মধ্যে। আল্লাহ তাআলা দয়া করুক। আর ইস্তেখারা করানোর জন্য আমাদেরকে ঘরের পুরুষ মানুষের মাধ্যমে কল করিয়ে নিন, কল করে কল রেকর্ড করে দিন। এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। আর এই আমলটি যিনি আমাদেরকে ইসলামী বোন মেসেজ করেছেন, তিনি এই আমলটি করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমল কি? আমলটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 60 বার পড়বে 60 টাইম, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের বেশ কিছু মেসেজ আমরা নিয়েছি, আপনাদের কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের কিছু ফোন কল নেব, উত্তর দেওয়ার চেষ্টা করবো। এরপর যদি আরও সময় থাকে তাহলে আমরা আবারও আপনাদের কিছু মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। রাজশাহী থেকে বলছিলাম, আমার নাম রিয়াজ। আমাদের বাসায় বরকত নাই, বাসায় সবসময় অসুখ বিসুখ লেগে থাকে, অভাব ঠিক মতো দূর হয় না। আমাদের উপর কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আম্মুর নাম রাজিয়া আক্তার। জি, ইনশাআল্লাহ তাআলা। রিয়াদ ভাই কল করেছেন আমাদেরকে রাজশাহী থেকে, ইস্তেখারার জন্য বলেছেন কেউ কিছু করেছে কিনা, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম হচ্ছে তানভীর ইসলাম, ওনার একটু কিডনির সমস্যা আছে। জি, তানভীর ভাই আমাদেরকে কল করেছেন, কিডনির কিছু সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। কিছু কল নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম আনোয়ার আওয়াল। আমার বুক ধড়ফড় করে সব সময়, আমি স্থির থাকতে পারি না। জি, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। বুক ধড়ফড় করে স্থির থাকতে পারেন না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ রাশেদ মিয়া, গাইবান্ধা থেকে। আমার স্ত্রী অনেকদিন ধরে হাত পা যন্ত্রণা করে, মাথা কামড়ায়, ইস্তেখারা করতে চাই। শারমিন, তার মায়ের নাম হচ্ছে খোতজা বেগম। জি জি, আপনি ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা দুরুদে পাক পাঠ করুন। পরবর্তী কল। নাটোর জেলা গুরদাসপুর থানা, আসাদুজ্জামান। আমার মায়ের এবং আমার আব্বার হাঁটুর হাড় ক্ষয় গেছে, সেটা রুহানি চিকিৎসা জানতে চাই। আচ্ছা 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 আচ্ছা, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। জি, পরবর্তী কল। জি, আবু বকর ভাই আমাদেরকে কল করেছেন, ডায়াবেটিক্সের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন।
ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকেই কল করলেন, আমাদেরকে বেশ কিছু কল নিয়েছি। আবারও আমরা যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন আগে উত্তর দিয়ে দিচ্ছে, এরপর যারা ইস্তেখারার জন্য বলেছেন ইনশাআল্লাহ তাআলা তাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে তানভীর ভাই কল করেছেন, জানিয়েছেন কিডনির সমস্যার কথা। কিডনির সমস্যার জন্য এই আমলটি করবেন। আশা করি এই আমলটি করার দ্বারা কিডনির যে প্রবলেম রয়েছে দূর হবে। আপনি সূরা আলাম নাসর পাঠ করবেন 7 বার, সূরা আলাম নাসর 7 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে। এরপর আমাদেরকে আনোয়ার আউয়াল ভাই কল করেছিলেন, তার বুক ধরপড় করে স্থির থাকতে পারে না। তো এটার জন্য এই আমলটি করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু এই ওয়াজিফা পাঠ করবেন 75 বার, 75 টাইম, 75 বার শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নিজের বুকে ফু দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার বুকের যেই সমস্যা রয়েছে ধরপড় করে এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নাটোর থেকে আসাদুজ্জামান ভাই আমাদেরকে কল করেছেন, মা এবং বাবার হাঁটুর হাড় ক্ষয় হয়ে গেছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। ইয়া সালামু 33 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। শেরপুর থেকে আবু বকর ভাই আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন ডায়াবেটিক্সের সমস্যা। তো যাদের দর্শকবৃন্দ ডায়াবেটিক্স রয়েছে এই আমলটি করার দ্বারা আশা করি উপকার অর্জিত হবে। আমল কি? আমল হচ্ছে কুরআনে পাকের 15 পারা সূরা বনি ইসরাইল, 15 পারা সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 80। এই আয়াতে কারিমাটি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, 3 বার করে পাঠ করবেন। আর শুরুতে এবং শেষে 3 বার করে দরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ডায়াবেটিক্সের সমস্যা দূর হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমির আলী সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া ঘরোয়া চিকিৎসাও দিয়েছেন, যদি সম্ভব হয় আমল করতে পারেন। বানিয়া দোকানে পাওয়া যায় বড় এলাচ, ওই এলাচের ভিতরে 5-7টি দানা নিয়ে চিবিয়ে খেয়ে নেবেন। আশা করি এটার দ্বারাও ডায়াবেটিক্স অনেকটা কন্ট্রোলে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর এটা করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, যদি ডাক্তার অনুমতি দেয় তাহলে ঘরোয়া চিকিৎসার উপরে আমল করা যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন রাজশাহী থেকে রিয়াদ ভাই। বাসায় বরকত নেই, বাসায় সবসময় অসুখ বিষয় লেগেই থাকে, অভাব দূর হয় না, এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। কেউ কিছু করেছে কিনা, ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে থাকুন। আর পাশাপাশি পরামর্শ করব, প্রতিদিন কিছু না কিছু সাদকা করুন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি সাদকার দ্বারা আপনার বালা মুসিবত বিপদ আপদ দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর এই আমলটি করতে পারেন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যার সমাধান হবে। আপনি প্রতিদিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম প্রত্যেক নামাজের পর 100 বার করে পাঠ করুন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন রাশেদ মিয়া ভাই গাইবান্ধা থেকে। তার স্ত্রী হাত পা অনেকদিন ধরে আছে, যন্ত্রণা করে, মাথা কামড়ায়। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে, মাথা যন্ত্রণা, মাথা ব্যথার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দেখ। দোয়া করি এই আমলটি করবেন। আপনি বলবেন আপনার স্ত্রীকে এই আমলটি করার জন্য, ডান হাত মাথায় রেখে এরপর এই দোয়াটি পাঠ করবে। দোয়াটি হচ্ছে উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি পাঠ করবে, 7 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করবে। এই আমলটি আপনি সেক্ষেত্রে কিন্তু আমির আলী সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া লিখিত অসুস্থ আবিদ নামক কিতাব থেকে পেয়ে যাবেন। এই কিতাবের মধ্যে ওয়াজিফাটি দেওয়া আছে, আপনি চাইলে দাওয়াত ইসলামের ওয়েবসাইট থেকে কিতাবটি আপনি সংগ্রহ করতে পারেন। অসুস্থ আবিদ আমলটি করুন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা দয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করেছেন, মেসেজ করেছেন, অনেকের কলের উত্তর দিয়েছি, মেসেজের উত্তর দিতে পেরেছি, অনেকের কল এবং মেসেজের উত্তর দিতে পারিনি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে আবার উপস্থিত হলে আপনাদের কল এবং মেসেজ এর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামীর ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসা আমরা চেষ্টা করি, যারাই আমরা উত্তর পেয়েছি বা পাইনি, দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা যে সকল এলাকাতে দেওয়া হয় সেখানে যোগাযোগ করে আপনারা রুহানি চিকিৎসা তাবিজ সংগ্রহ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এগুলো আমল করার দ্বারা, ব্যবহার করার দ্বারা উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, অনুষ্ঠান শেষের দিকে চলে যাব, বিদায় নিব। বিদায়ের পূর্বে আসুন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি, সমস্যাকে দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাইতুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আযza ওয়া জাল, আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আযza ওয়া জাল, আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আযza ওয়া জাল, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আযza ওয়া জাল, মালিকুল মাওলা, অনেক ইসলামী বা ইসলামী বোন আমাদেরকে কল করেন, তারা সহ যারাই অসুস্থ মাওলা সবাইকে শিফা আজিলা কামিলা নাফিয়া দান করুন, পরিপূর্ণ সুস্থতা দান করে দিন। ইয়া আল্লাহ, যারা পেরেশানিতে রয়েছে দূর করে দিন, যারা অভাবে রয়েছে অভাব থেকে মুক্তি দান করুন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আযza ওয়া জাল, যারা ব্যবসা করছে হালাল ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিন। যারা রিজিকের অন্বেষণে আছে তাদের রিজিককে প্রশস্ত করে দিন, রিজিকের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, যাদের বিবাহ হচ্ছে না, বয়স হয়ে গেছে, বিবাহের ব্যবস্থা করে দিন। আল্লাহ, যাদের বিবাহ হচ্ছে, সন্তান হয়নি, হচ্ছে না, আল্লাহ তাদের নেককার সন্তান দান করে দিন। আল্লাহ, যাদের ঘরের মধ্যে, সংসারের মধ্যে অভাব অনটন, বিপদ আপদ, ঝগড়া বিবাদ লেগে আছে, আল্লাহ শান্তি দান করুন, শান্তি বর্ষণ করুন, পেরেশানিকে দূর করে দিন। শাইখ তরিকত আমির আলাইহিস সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে, আমলে, হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আযza ওয়া জাল, আমাদের যাদের সামর্থ্য রয়েছে দাওয়াত ইসলামীর জন্য, মাদানী চ্যানেলের জন্য 1200 টাকা, 1500 টাকা, যার যত সামর্থ্য রয়েছে দাওয়াত ইসলামীকে সহযোগিতা করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আযza ওয়া জাল, আমরা যেন আজিমুশানভাবে এবার মিলাদুন নবী পালন করতে পারি, সে তৌফিক দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ, আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে